অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের কাল থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আজকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়ে ক্লিয়ার করেছেন যে কাল থেকে আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে ফর্ম ফিল আপের আগে। সেই প্রশ্নের উত্তর আজকে তোমাদের আমি দিতে এসেছি। কেমন প্রশ্ন? যে এখনও ফর্ম ফিল আপের আগে পর্যন্ত তাদের একটা চিন্তা থাকে যে তারা অনার্সে ফর্ম ফিল আপ করবে নাকি জেনারেল কোর্সে ফর্ম ফিল আপ করবে। কারণ বর্তমানে অনার্সে করতে গেলে অর্থাৎ অনার্স তার কমপ্লিট করতে গেলে 4 বছর সময় দিতে হবে এবং পাস কোর্সে অর্থাৎ জেনারেল যেটাকে এমডিসি বলা হচ্ছে তাতে যদি ফর্ম ফিল আপ করা যায় অর্থাৎ সেটা নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যায় জেনারেলে 3 বছর সময় দিতে হবে। এবারে অনার্স নেওয়া ভালো না জেনারেল এমডিসি কোর্সে পড়া ভালো সেটা আলোচনা করে দেব। এবং এটাও মনে প্রশ্ন থাকে যে অনার্স যদি আমরা নিই তাহলে কোন সাবজেক্টে অনার্স নেব, কোন সাবজেক্ট ভালো হবে অনার্সের জন্য। আবার যারা পাস কোর্সে অ্যাডমিশান নেবে তোমাদের মনে একটা প্রশ্ন যে আমরা পাস কোর্সে তো অ্যাডমিশান নেব, তা আমাদের কোন সাবজেক্টগুলো ভালো হবে অর্থাৎ আমাদের পাস করতে সুবিধা হবে, পরবর্তীকালে ভবিষ্যতে কাজে লাগবে, এই সমস্ত চিন্তা তোমাদের মাথার মধ্যে থাকে। আমরা যারা এই শিক্ষকতা কলেজের শিক্ষকতা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি আমাদের উচিত তোমাদের এই বিষয়ে ক্লিয়ার করে ধারণা দেওয়া এবং তোমরা যাতে একটা স্বচ্ছ ধারণা পেতে পারো। প্রথমেই বলবো যে অনার্স নিয়ে পড়া ভালো নাকি পাস কোর্সে পড়া ভালো। দেখো, ভালো সবই, ঠিক আছে, যার যেমন প্রয়োজন তাকে তেমন কিন্তু করতে হবে। অর্থাৎ প্রয়োজন বলতে কি বোঝাচ্ছে এখানে? প্রয়োজন বলতে কেউ ধরো কলেজের শিক্ষক হতে চাইছেন বা পরবর্তীকালে ইউনিভার্সিটির শিক্ষক হতে চাইছেন বা পিএইচডি করতে চাইছেন, এই সব যদি তার লক্ষ্য থেকে থাকে এবং কোনো সাবজেক্টকে চূড়ান্ত পরিমাণে ভালোবাসে যে আমি এই সাবজেক্ট সম্পর্কে একদম অনেক জানবো, অনেক ডিপলি জানবো, শিখবো, তাহলে তাকে কিন্তু এই অনার্স 4 বছরের অনার্সে অ্যাডমিশান নিতেই হবে। কারণ অনার্সে অ্যাডমিশান নিলে তবে তুমি পরবর্তীকালে কলেজের শিক্ষকতা করতে পারবে বা ইউনিভার্সিটির টিচার হতে পারবে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা হতে পারবে এবং তুমি এইচএস লেভেলের টিচার হতে পারবে। তার জন্য তোমাকে অতি অবশ্যই অনার্স নিতে হবে এবং তোমাকে 4 বছর সময় ব্যয় করতে হবে। এবার তোমরা যারা ভাবছো যে আমরা মোটামুটি গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি সেই ডিগ্রিটা আমাদের দরকার এবং এই ডিগ্রিটাকে শো করিয়ে অর্থাৎ যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি পারি আমাদের একটা কর্মজীবনে প্রবেশ করতে হবে। আমরা একটা কাজ খুঁজতে চাই, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কাজ খুঁজতে চাই, আমাদের তার জন্য গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের আমি সাজেস্ট করব যে তোমরা 3 বছরের যেটা বর্তমানে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্স তাতে অ্যাডমিশান নিয়ে নাও। কারণ তোমাদের ডিগ্রিটা হলে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই তোমাদের যাদের চিন্তাভাবনা তোমাদের কিন্তু জেনারেল কোর্সে আসা দরকার। এবারে তোমাদের মনে এও প্রশ্ন থাকতে পারে যে আমরা অনার্স নিলে কি আমরা এইসব কাজ করতে পারবো না? হ্যাঁ, অনার্স নিলেও এইসব কাজ করতে পারবে। তবে যাদের খুব তাড়া আছে অর্থাৎ আমি সময় 1 বছর ব্যয় করতে পারবো না বেশি ভাবছো, হায়ার এডুকেশনে যাব না ভাবছো, সেক্ষেত্রে তুমি কিন্তু জেনারেল কোর্সটা অর্থাৎ পাস কোর্সটা যেটাকে বর্তমানে এমডিসি বলা হয় সেটাই তোমার জন্য বেস্ট। এবারে দ্বিতীয় যে প্রশ্ন তোমাদের মনের মধ্যে কাজ করে যে আমি যদি অনার্স নিই তাহলে স্যার কোন সাবজেক্টে অনার্স নিলে ভালো হবে। দেখো, আমি যেহেতু একজন আর্টস গ্রুপের টিচার, পলিটিক্যাল সায়েন্সের টিচার, সেহেতু আমি তোমাকে এই আর্টস গ্রুপ রিলেটেড তথ্য দিতে পারবো। অর্থাৎ তোমাকে আমি যে তথ্যগুলো প্রোভাইড করব সেগুলো আর্টস গ্রুপ রিলেটেড। তবে তোমরা যারা বাণিজ্য বিভাগে অ্যাডমিশান নিতে চাইছো অর্থাৎ কমার্সে অ্যাডমিশান নিতে চাইছো বা বিজ্ঞান বিভাগে অ্যাডমিশান নিতে চাইছো অর্থাৎ সায়েন্সে অ্যাডমিশান নিতে চাইছো, তোমাদের জন্য আজকের আলোচনাটা সমান গুরুত্বপূর্ণ। কারণ এগুলোও তোমাদের কিন্তু জানার দরকার। যে প্রশ্ন হচ্ছে অনার্স কোন সাবজেক্টে ভালো। দেখো, অনার্স জিনিসটা এমনই যে কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকলে তবেই সেই সাবজেক্টে অনার্স নেওয়া যায়। তাই প্রতিটা সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ, কোনো সাবজেক্ট কম বা বেশি গুরুত্বপূর্ণ নয়।
তবে একটা জিনিস কি হয় দেখবে, কম বেশি গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটা সাবজেক্টের সমান দাম আছে। তবে পরিস্থিতি এবং জায়গা অনুযায়ী তো দাম থাকে সব কিছুর, সেটা তো তোমরা জানো। সে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি এবং জায়গা অনুযায়ী প্রত্যেক জিনিসের মূল্য বাড়ে বা কমে। যেমন তুমি বর্তমান যদি নজর দাও যে সায়েন্স গ্রুপের টিচার কিন্তু কম, যদি ম্যাথের টিচার কিন্তু কম আছে, ইংলিশের টিচার কিন্তু কম আছে, ঠিক আছে। এবার তোমরা যদি কেউ ম্যাথের টিচার হতে চাও, ইংলিশের টিচার হতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি তুমি ম্যাথ নাও, ইংলিশ নাও, কারণ এতে টিচার কম আছে। তুমি এই সাবজেক্টে যদি অনার্স নাও, তুমি অনেক স্টুডেন্ট পাবে। পরবর্তীকালে যদি তুমি চাকরি নাও পাও, এই বর্তমান বাজার অনুযায়ী যা দেখা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে আছে, সেখানে তুমি যদি চাকরি নাও পাও, তুমি টিউশন করেও ভালো মতো যদি সেই লেভেলে পড়াশোনাটা চালাও, একটা টিউশন করেও প্রাইভেট তুমি পড়িয়েও কিন্তু ভালো একটা স্কুল মাস্টার যে লেভেলে মানে স্যালারি পায়, সেই লেভেলে তুমি কিন্তু টাকা উপার্জন করতে পারবে এবং তোমার পরবর্তীকালে জীবন চালাতে পারবে। তবে এখানে বলবো যে তাহলে এখানে মানে এর সারমর্ম কী দাঁড়াচ্ছে, যে কোনো সাবজেক্ট ভালো খারাপ হয় না। তবে কিছু সাবজেক্ট যেগুলো তোমরা দেখবে যে রেয়ার, তোমাদের এলাকায় তোমরা দেখতে পাবে যে এই সাবজেক্টের টিচার কম আছে, সেটা টিউশন টিচার হোক, স্কুলের টিচার হোক, টিচারের সংখ্যা কম আছে, তোমাকে টার্গেট রাখতে হবে। তাহলে তুমি বুঝছো সেই সাবজেক্টের চাহিদা কিন্তু আছে, কিন্তু টিচার কম, তা তোমাকে সেই সাবজেক্ট নেওয়া লাভ, সেই সাবজেক্টে অনার্স নেওয়া লাভ। তবে এও আবার করো না যে সেই সাবজেক্ট, ধরো আমি ম্যাথ ভালো পারি না, আমি আর্টসের স্টুডেন্ট, আমি আর্টসটাকে ভালো পারি, আমি ম্যাথ ভালো পারি না, মাধ্যমিক অবধি ম্যাথটা চলে গেছে, আমার চিন্তামুক্ত হয়েছে, সে আবার ম্যাথে অনার্স নিতে যাবে, এটা চলবে না। ভালো লাগাটা দরকার, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টটা তোমাকে ভালো লাগতে হবে। কারণ বর্তমানে এই যে 4 বছর এখানে 25টার মতো অনার্সের পেপার পড়তে হয়। তুমি যদি ইতিহাস অনার্স নাও বা রাষ্ট্রবিজ্ঞান নাও, সেখানে 25টার মতো পেপার তোমাকে পড়তে হবে, ভালো লাগা চাই। নাহলে প্রথমে 1 বছর গেলে বা একটা সেমিস্টার, 2টো সেমিস্টার হলো, তারপরে কিন্তু সেই সাপ্লি পাবে, সেই থেকে যেতে হবে, বাড়িতে থেকে যেতে হবে, তখন কলেজ করতে আর ভালো লাগবে না। তাই যে সাবজেক্ট তোমার ভালো লাগে সেই সাবজেক্টে তুমি অনার্স নাও। এবং তুমি যদি আর্টস গ্রুপে স্টুডেন্ট হও, তাহলে তোমাদের বলবো পলিটিক্যাল সায়েন্স খুব ভালো, হিস্ট্রি খুব ভালো, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স ভালো, সবথেকে ভালো পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি আর্টস গ্রুপের মধ্যে। এবং ভূগোলটাও ভালো, তবে ভূগোলটা কিছুটা বায়োসায়েন্সের মধ্যে পড়ছে, ওই জন্য আমি ভূগোলটাকে ধরছি না। ভূগোলেও তোমরা অনার্স নিতে পারো, আমি জাস্ট আমার ভিউ থেকে আমি সাজেস্ট করছি, তোমাকে এই সাবজেক্ট নিতে কিন্তু বাধ্য করছি না, এটা মনে রাখবে, ঠিক আছে। তারপর তুমি এডুকেশন নিতে পারো, সোশিওলজি নিতে পারো। কেন এডুকেশন সোশিওলজিকে আমি আগে রাখছি না, কারণ এই যে এডুকেশন সোশিওলজি, এই সব সাবজেক্টগুলো বেশি স্টুডেন্ট নেয় না। এবং তুমি যদি পরবর্তীকালে মানে প্রাইভেট পড়াবে ভাবছো, টিউশন করবে ভাবছো, চাকরি না পেলে বা কিছু করবে ভাবছো, সেখানে কিন্তু তুমি স্টুডেন্টও পাবে না, এইসব সাবজেক্টে স্টুডেন্ট পাবে না। তুমি যদি বাংলা নাও তা অনেক স্টুডেন্ট পাবে, ইংলিশ নাও অনেক স্টুডেন্ট পাবে। এইভাবে তোমরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করবে, ঠিক আছে। নিজেদের বুদ্ধি প্রয়োগ করে যে সাবজেক্ট মোটামুটি পড়তে ভালো লাগে সেই সাবজেক্টে তুমি অনার্সের জন্য চয়েস করবে। এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো এবং আর্টস গ্রুপে অ্যাডমিশন নেবে ভাবছো, তোমাদের আমি সাজেস্ট করব হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সবার আগে তোমরা রাখবে। এবং তারপরে তোমরা এডুকেশন রাখতে পারো, সোশিওলজি রাখতে পারো, বেঙ্গলি রাখতে পারো, এগুলো রাখবে। এবং আমি আস্তে আস্তে তোমাদের এই আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টের আমি সিলেবাস তোমাদের আলোচনা করে দেব গতবারের মতো। এবং তোমরা এখনও দেখতে পাবে যে যদি চ্যানেলে ভিজিট করো, সেখানে দেখো যে পলিটিক্যাল সায়েন্স অনার্সের সিলেবাস কী আছে, হিস্ট্রির সিলেবাস কী আছে, এডুকেশনের সিলেবাস কী আছে, আমি গতবারে আলোচনা করেছিলাম, এবারেও তোমাদের আমি আলোচনা করে দেব। এবং তোমরা যদি আর্টস গ্রুপের অ্যাডমিশন নিয়ে থাকো, পরবর্তীকালে তোমাদের সঙ্গে তো অনেক কথা হবেই, কারণ তোমাদের আমি অনেকটাই গাইড করতে পারবো। কারণ তোমরা যদি চ্যানেলে ভিজিট করো, সেখানে দেখবে যে প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত অনেক মানে ভিডিও, সাজেশান, সমস্ত কিছু কিন্তু সাজেশান আপলোড করা আছে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল। আমি একজন এই প্রফেশনে আছি, কলেজ লেভেলে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে, তোমাদের জানানো উচিত বলে মনে হলো, তাই এগুলো তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে নিলাম।